আসসালামু আলাইকুম। আপনারা যারা সৌদি আরবে পবিত্র হজ পালন করার জন্য এসেছেন এবং এখানে এসে আহ, এই দেশীয় সিম ক্রয় করেছেন, বিশেষ করে যারা এসটিসি সিম ক্রয় করেছেন, তারা অনেকেই কিছু ছোট ছোট টিপস আছে যেগুলো জানেন না। যেমন ব্যালেন্স চেক করতে হয় কি করে, তারপরে কত এমবি আছে এগুলো দেখবে কি করে, তারপরে নিজের নাম্বারটা বের করতে হয় কি করে। কারণ একজন জিজ্ঞেস করলো, ভাই আপনার নাম্বার কত, বলতে পারে না, তো বলে যে আপনি কল দেন, এরকম বলে যে আমি কল দিচ্ছি আপনার নাম্বার বলেন। তো এগুলো সমস্যার সমাধান নিয়ে আমি ছোট্ট একটা টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ইনশাআল্লাহ এটা কাজে দেবে বলে আশা করতেছি। তো যারা এসটিসি সিম ক্রয় করেছেন তারা প্রথমে আমি যেটা দিব যে আপনি আপনার নাম্বারটা দেখবেন কি করে। প্রথমে এই ডায়ালে যাবেন, কিপ্যাডটা অন করবেন, কিপ্যাড বের করবেন, তারপরে দিবেন হলো *150# অ্যান্ড কল, এবং কল করবেন। এই দেখেন স্ক্রিনে সঙ্গে সঙ্গে নাম্বার দিয়ে দিল, ডিয়ার কাস্টমার ইয়ার মোবাইল নাম্বার ইজ এত। বাস, আবার বলতেছি *150# কল। ওকে, এবার আরেকটা হচ্ছে *166# কল। এটাতে আপনার ব্যালেন্স দেখাবে এবং ভ্যালিডিটি দেখাবে। ইউর কারেন্ট ব্যালেন্স ইজ 0 SR। SR বলতে হচ্ছে সৌদি রিয়াল, এবং লাইন ভ্যালিডিটি হচ্ছে আপনার 6/11/2024। তো এটাতে আপনি তেমন কিছু বুঝবেন না, কারণ আমরা বিশেষ করে আমি যখন সিম ক্রয় করি তখন 115 রিয়াল দিয়ে একটা নির্দিষ্ট প্যাকেজের সিম ক্রয় করি, আর সেখানে ছিল 5 ঘন্টা কল আওয়ার। সেটা মানে লোকাল কল হতে পারে বা ইন্টারন্যাশনাল কল হতে পারে, এবং জিবি অর্থাৎ মানে মোবাইল ডেটা ছিল আপনার 55 GB। তো এটার মেয়াদ ছিল 30 days। তো এই জিনিসটা এখানে শো করবে না, এখানে শুধু আপনি কত টাকা এখানে রিচার্জ করেছেন বা কত এসআর অর্থাৎ সৌদি রিয়াল রিচার্জ করেছেন সেটা দেখাবে, এবং আপনার সিমের মেয়াদটা দেখাবে। তো আরেকটা উপায় হচ্ছে যে SMS এর মাধ্যমে করা। SMS এর মাধ্যমে করতে গেলে আপনাকে SMS এ যেতে হবে। SMS এ গিয়ে আপনাকে লিখতে হবে হচ্ছে 900। এই যে 900, এখানে আমি লিখবো হচ্ছে 1 2 3 4, 4টা 8। SMS সেন্ড করে দেব। দেখি সেন্ড করে দিলাম, দেখি ফিরতে SMS এ কি আসে। এই যে ফিরতে SMS এ যেটা এসেছে দেখেন 6:24। ফিরতে SMS এ আসছে আরবিতে লেখা, এত কিছু বুঝি না আরবি। আর যেটা বুঝি হলো আমি হলো 10/5/2024 আমার এটা কেনা, আর 7/6 আমার এটা 30 দিন মেয়াদ শেষ হয়ে যাবে। আমার 300 মিনিটের মধ্যে অবশিষ্ট আছে 185 মিনিট, এবং 45
এই দেখেন এখানে হচ্ছে আমার এটা হচ্ছে আমি যে তারিখে ক্রয় করেছি সেটা, আর এটা হচ্ছে আমার যে তারিখে আমার এটার মেয়াদ শেষ হয়ে যাবে। এবং এই যে এখানে দেখতে পাচ্ছেন 300 মিনিট আমাকে দেয়া হয়েছিল ক্রয় করার সময়, এখন অবশিষ্ট আছে 185 মিনিট। আর আমার ডেটা যেটা মোবাইল ডেটা সেটা হচ্ছে এটা 55 জিবির মধ্যে অবশিষ্ট আছে 45.53, অর্থাৎ 45 জিবি। তো এই প্রক্রিয়াগুলো অনেকের কাছে একটু কঠিন মনে হয়। এই প্রক্রিয়াগুলো কঠিন মনে হয়, তো আমরা এই প্রক্রিয়াগুলো না করে আমরা সরাসরি এসটিসি মোবাইলের অ্যাপ ডাউনলোড করে আমরা দেখতে পারি। আমার এখানে ডাউনলোড করা আছে, আমি এটাকে আনইনস্টল করে দিচ্ছি। আনইনস্টল করে দিয়ে আবার নতুন করে ডাউনলোড করে দেখাচ্ছি। ওকে, আমরা এখন অ্যাপ ইনস্টলে যাব, অ্যাপ প্লে স্টোরে যাব। প্লে স্টোর থেকে আমরা এখানে সার্চ দেব হচ্ছে এসটিসি 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 কি মাই এসটিসি কে এস এফ, এটা লিখবো। মাই এসটিসি দিলেই মাই এসটিসি কে এস এ এফ, এখানে ক্লিক করব। এই যে এটা নিচেরটা মাই এসটিসি কে এস এ ইনস্টল করব। এখন ইনস্টলিং দেখাচ্ছে, ডাউনলোড হয়ে গেছে, এখন ইনস্টল হচ্ছে। ইনস্টল হয়ে গেছে, আমরা এখন ওপেন করব। এখান থেকে ওপেন করা যায় বা এখানে এটা অ্যালাউ করবেন, হোয়াইল ইউজিং অ্যাপ অ্যালাউ। এখন দিবেন হচ্ছে আপনার ফোন নাম্বার। আমার ফোন নাম্বারটা আমি একটা স্ক্রিনশট দিয়ে রেখেছি। আমার ফোন নাম্বার আমার নিজেরও মনে নেই। এই আমার ফোন নাম্বার আমি স্ক্রিনশট দিয়ে রেখেছিলাম, এটা হচ্ছে 5094। এখন একটা 6 ডিজিট কোড আসবে আপনার মোবাইল নাম্বারে। এটা চলে এসেছে 896747, এটা এখানে লিখতে হবে 896747। তারপরে যে ধাপগুলো আপনাকে অনুসরণ করতে বলে সেগুলো আপনি অনুসরণ করবেন। এই যে আমার মোবাইলে একটা কল আসছে। Dear customer, we received your request to trust your device to log into MySTC permanently. Make sure that STC employee will not ask you for authentication. To trust your device, press 5. If you didn't request device trust, and thank you. Your device is trusted successfully. Goodbye. আমার ডিভাইসটা ট্রাস্টেড কিনা এটা করা মানে পরীক্ষা করার জন্য ওরা একটা কল করলো 900 থেকে, এবং ওদের কলের ডিরেকশন অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে। আমাকে 5 প্রেস করতে বলা হয়েছে। অনেক সময় ওটিপি আসে, ওটিপি আসলেও সমস্যা নেই, ওটিপি দিতে হবে। আর কল করলে আপনি যেভাবে বলবে প্রেস 5 বা যেটাই 5 প্রেস করতে বলবে আপনি সেটা প্রেস করবেন। এই দেখেন আপনার কোনো কিছু ডায়াল করতে হবে না, কিছু করতে হবে না। এখানে সবকিছু আপনার অ্যাপসের মধ্যে শো করতেছে। লোকাল ডেটা, মিনিটস, কত মিনিটস আছে, যেটা আমরা একটু আগে ডায়াল করে বের করেছি, কিন্তু এখন আর সেটা বের করতে হবে না। তো এটা হচ্ছে অনেক সুবিধার। যারা জানেন না তারা এটা চেষ্টা করবেন, এটা আসলে
অনেকে এটা পারে না, ওই যারা সিম বিক্রি করে তাদের কাছে যায়। এটা খুব সহজ বিষয়। একটু আর যদি আমার ভিডিওটা বুঝতে অসুবিধা, আপনারা একটু ইউটিউবে সার্চ দেবেন এসটিসি দিয়ে, হাউ টু মানে এসটিসির যে ইয়েগুলো আছে, কি বলে এটাকে, হাউ টু চেক ব্যালেন্স এসটিসি, বা হাউ টু চেক মোবাইল ডেটা, হাউ টু ইনস্টল এসটিসি অ্যাপস, এগুলো দিয়ে সার্চ দিলেই আপনি অসংখ্য টিউটোরিয়াল দেখতে পারবেন, সেগুলো দেখে দেখে কাজ করতে পারবেন। ওকে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।